বন্ধুরা অনেকেই ফিচার ফোন চালিয়ে শান্তি পাচ্ছেন না। তারা চান যে আমাদের ফিচার ফোনের বাজেট থাকে 1000 থেকে 1200 টাকা বা 1500 টাকা। এই বাজেটের মধ্যে এমন একটা ফিচার ফোন অনেকে চান যে ফিচার ফোন কিনে প্রতিনিয়ত ঠকতে হবে না। আজকে তাদের জন্য এরকমই একটা ফিচার ফোনের সন্ধান দেব এবং ঠিক এই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। কেজিটেলের কথা বলতেছিলাম যে নগদে কেজিটেল একটার পর একটা এই 2024 সালে এসে কিন্তু অলরেডি প্রায় 10-12টা মোবাইল একদম নতুন বাজারে তারা আনলো। তারই ধারাবাহিকতা কিন্তু আরও একটি ফিচার ফোন নতুন মার্কেটে ছাড়লো কেজিটেল একটার পর একটা দিয়েই যাচ্ছে চমক, যা অন্য কোনো ফিচার ফোনে নেই। এই কেজিটেল যা অল্প টাকার ভিতরে আমাদেরকে যেরকম চমক দিয়ে থাকে, আজকে সেই বিষয়ে আলাপ আলোচনা করব কেজিটেলের নতুন একটি মডেল নিয়ে। এই মডেলটি মোটামুটি অনেক কেজিটেল K371 এই ফিচার ফোনটির মডেল হলো এটি, এবং এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের করা হয়েছে, কিন্তু এতটা ইউনিক করা হয়েছে যে আপনি অ্যান্ড্রয়েডের পাশাপাশি অনায়াসেই কিন্তু এই ছোট্ট অল্প দামের ফিচার ফোনটি হাত সঙ্গে রাখতেই পারেন। কথা বলার জন্য কেমন হবে এবং ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে, নেটওয়ার্ক কেমন দেবে, সেটা নিয়ে টেনশনের কিছু নেই। এই ভিডিওটি দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন, জেনে যাবেন সব একে একে। এই ভিডিওতেই থাকবে এই ফিচার ফোনটির সকল রহস্য। চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের মূল আকর্ষণ। তার আগে অবশ্যই বলবো, আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই নিপু আহমেদ চ্যানেলে। চলুন তাহলে মূল আকর্ষণে ফিরে যাই। বলতেছিলাম যে কেজিটেল K371 এই ফিচার ফোনটির প্রাইস মাত্র 1100 টাকা করা হয়েছে। এখন দেখার বিষয় যে 1100 টাকার ভিতর কি পেতে পারি, ফোনটি কি ভালো হবে, সেই বিষয়ে জানতে পারবেন বন্ধুরা। অবশ্যই আবারও বলবো, কন্টিনিউ করতে থাকেন ভিডিওটি। এখানে পেয়ে যাবেন অনেক ফিচার, সেই ফিচার সম্বন্ধে আলোচনা করব একে একে সব। প্রথমেই ফোনটি একদম খুলে ফেলবো, আনবক্স করব, দেখব এই ফোনটির সাথে কি কি নতুনত্ব করা হয়েছে, কি কি আমাদের জন্য রাখা হয়েছে। চলুন তাহলে আমরা প্রথমে বক্সটি আনবক্স করে ফেলি। বক্সটি আনবক্স করার সাথে সাথে কিন্তু হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত ফিচার ফোনটি। দেখতেই পাচ্ছেন যে এতটা ইউনিক ডিজাইন করা হয়েছে এর, কারণ অন্য অন্য ফিচার ফোন তো একটু আলাদা তো হতেই হবে। এই ফিচার ফোনটি কিন্তু আপনি ফেসবুকিং করতে পারবেন, আলাদা কিপ্যাড দেওয়া আছে এবং এর সাইডটি এতটা গ্লসি লাগছিল দেখতেই পাচ্ছেন। এবং এই ফিচার ফোনটি কিন্তু এখন আমি খুলবো, তার আগে দেখে নেবো যে বক্স কন্টেন্ট কী কী ছিল। প্রথমে কিন্তু আমরা একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছি ফোনটির সাথে, যেটা 1 বছরের একটা সার্ভিস সুবিধা কিন্তু আমরা পাবো, অবশ্যই পানিতে বড় বা আচার পাচার ছাড়া। এবং একটা চার্জার থাকছে যেটা 6 মাসের ওয়ারেন্টি থাকবে। এবং এই ফিচার ফোনটি এই চার্জার দিয়ে কিন্তু আপনাকে প্রায় 1.5 ঘন্টার মতো চার্জ দিতে হবে, তাহলে আপনি অবশ্যই ফোনটি ফুল করতে পারবেন। এই ফোনটিতে একটা 5C ব্যাটারি ইউজ করা হয়েছে, এই কারণে ব্যাটারি নষ্ট হলে আপনার কেনা নিয়ে কোনো টেনশন পড়তে হবে না, কারণ অ্যাভেলেবেল সব জায়গায় কিন্তু এই ব্যাটারিটা পাওয়া যায়। 1000 mAh করা হয়েছে ব্যাটারিটার এম্পিয়ার। তাছাড়া এই ফোনটির যে ব্যাটারি, এটা দিয়ে অনায়াসেই কিন্তু আপনি 1.5 থেকে 2 দিন কিংবা 2.5 থেকে 3 দিনের মতো চার্জ নিতে পারবেন অনায়াসে। এটা আপনার ব্যবহারের উপর নির্ভর করবে। এবং এই ফিচার ফোনটি দিয়ে আমি টানা 8 ঘন্টার মতো কথা বলতে পারবেন। চলুন রেয়ার প্যানেলটা খোলা যাক। রেয়ার প্যানেলটা খোলার সাথে সাথে দেখলাম মোটামুটি স্ট্রংই করা হয়েছে প্যানেলটা, এবং অনেক স্ট্রং করা হয়েছে, যা ফোনের সাথে থাকলে কিন্তু খুলে যায় না। অনেক সময় ফোন হাতের থেকে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু টেনশনের কিছু নাই, ফোনটা খুলবে না হাতের থেকে এবং ফোনটিতে ক্র্যাশও পড়বে না। ফোনটির যে মূল বডিটা, এটা কিন্তু মোটামুটি স্ট্রংই করা হয়েছে এবং দুটো সিম ইউজ করতে পারবেন, বড় বড় একটা SD কার্ড ইউজ করতে পারেন, ফোনটিতে 16 GB ইউজ করতে পারবেন, ঠিক এই বরাবর। তাছাড়া ফিচার ফোনটির একটু উপরে কিন্তু লাউড থাকছে, পাশেই কিন্তু একটা ক্যামেরা থাকছে। এই সমস্ত ফিচার ফোনে কিন্তু ক্যামেরা থাকে না এখন এই বাজেটের, কিন্তু এটার ভিতরে কিন্তু ক্যামেরা থাকছে এই ফিচার ফোনটিতে। ফিচার ফোনটি সম্পূর্ণ রেডি ওপেন করার জন্য। তার আগে একটু কিপ্যাডটা দেখে নেব। এই ফিচার ফোনটির কিপ্যাডগুলো ভাই মন মুগ্ধকর, যেটা আপনাকে আসলেই ভাবাবে, এতটা ইউনিক করা হয়েছে দেখতেই পাচ্ছেন। এই কিপ্যাডগুলো কিন্তু অনায়াসে 3-4 বছর নেওয়া সম্ভব, কারণ এই কিপ্যাডগুলো কোনো ক্ষয় নেই, ঘাটতি নেই। তাছাড়া সাদা ব্রাইটের একটা ঝকঝকে আলো পাবেন ফিচার ফোনটির এই কিপ্যাডে। সব মিলিয়ে রাতেও কিন্তু আপনি খুব সুন্দরভাবে এই ফিচার ফোনটি ইউজ করতে পারবেন। ফোনটি ওপেন করার সাথে সাথেই কিন্তু কেজিটেল মোবাইল এসে ফোনটি ওপেন হলো। এখানে কিন্তু 1.77 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। ছোট মোবাইল, ছোট দাম। ফোনটি কিন্তু আসলেই অনেক ছোট, কারণ আমি প্রথমেই দেখেছি হাতের মুঠোর ভিতরে নিয়ে আপনি কিন্তু রাফ ইউজ করতে পারবেন ফোনটি একদম অনায়াসেই। তাছাড়া ফোনটির যে ডিসপ্লে মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু রোদে গেলে একটু প্রবলেমে পড়তে হবে এই ডিসপ্লে নিয়ে, এছাড়া কিন্তু ডিসপ্লে সব ঠিকঠাকই ছিল। তাছাড়া ফোনটিতে মেসেজ, মাল্টিমিডিয়া, টুলস, সেটিংস, কেজিটেল জোন, বিটি,
তারপর তাছাড়া ফোনটির ভিতরে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, সে বিষয়ে কিন্তু A to Z ঘেটে ঘাটে দেখাবো, সব দেখাবো। অবশ্যই আবারও রিকোয়েস্ট করবো ভিডিওটি দেখতে থাকুন। এবং এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি পেয়ে যাবেন এই ছোট্ট ফিচার ফোনটিতে। এবং মেসেজ ক্যাপাসিটি এখানে যেটি একটু ঘেটে নিলাম, সেখানে কিন্তু একটু দুর্বলতা আছে, মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি দেখলাম এই ফিচার ফোনটিতে। তাছাড়া এই ফিচার ফোনটিতে কিন্তু আরও থাকছে মাল্টিমিডিয়া, যেখানে পাবেন একটা ক্যামেরা, সেখানে আছে ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, এখানে পাচ্ছেন অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, মাই ফাইলস থাকছে ফোনটিতে, আপনার এইচডি কার্ড যেটার ভিতর আপনি খুঁজে পাবেন। তাছাড়া বিটি ফোনের ভিতর কিন্তু ব্লুটুথ থাকছে এবং Kgtel জোনের ভিতরে ঢুকলেই কিন্তু পাবেন গেমস এবং পাবেন ফান জোন। এখানে ক্রিকেট আপডেট, হাদিস, জোকস, লাভ, ব্রেকিং নিউজ, লাভ, গসিপস সব পেয়ে যাবেন। এখান থেকে টিপস নিতে পারেন। অবশ্যই টিপসগুলো নিতে আপনাকে 2 টাকা করে গুনতে হবে। তাছাড়া ফোনটিতে থাকছে গেমস, প্রত্যেকটা গেমস 3 বার করে ফ্রিতে তারা খেলতে দেয়। তারপর অবশ্যই আপনাকে কিনতে হবে 2 টাকা করে 7 দিনের জন্য, আবার 2 টাকা করে কিনতে হবে যদি আপনি খেলার পোক হয়ে থাকেন। তাছাড়া ফোন দিতে পারবেন ফেসবুকিং করতে, অনেকেই কিন্তু ফিচার ফোন দিয়ে ফেসবুকিং করে থাকেন, তারা কিন্তু ফোনটি নিতেও পারেন। তাছাড়া এই ফোনটির ভিতরে থাকছে টুলস, যেখানে অ্যালার্ম সেট করতে পারবেন 3টে একসাথে, এবং ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ওয়াল ক্লক, টর্চ থাকছে। ছোট্ট হলো টর্চটা, কিন্তু আলোটা গর্জিয়াস ছিল, মোটামুটি রাতের অন্ধকারে বেশ কাজে দিতে পারে আপনার এই ছোট্ট টর্চ। অন্য ফিচার নিয়ে কথা বলার আগে বলবো, অবশ্যই ভাই ভিডিওতে একটা লাইক করে দেন এবং কমেন্ট করে দেন, শেয়ারও করে দিতে পারেন যদি নিপু আহমেদের প্রতি একটুও ভালোবাসা ইতিমধ্যে আপনার জন্মিয়ে থাকে। যাই হোক, ফোনটিতে পাবেন মিস কল, ডায়াল কল, রিসিভ কল, এই সমস্ত। তাছাড়া সেটিংসে ঢুকলে কল সেটিংস, ফোন সেটিংস, ডিসপ্লে, সিকিউরিটি, প্রোফাইল, কানেকশন, এবং ফোনটির ভিতরে কিন্তু পাওয়ার অন অফ সব পাবেন। সেখান থেকে ডুয়েল সিম, কল ড্রাইভ, কল ওয়েটিং, অটো রিডায়াল, এই সমস্ত পাবেন এখানেই। এবং ফোন সেটিংসে ডেট অ্যান্ড টাইম, ল্যাঙ্গুয়েজ পাবেন দুটো ফোনটিতে। শর্টকাট সেটিংস আছে ফোনটিতে, আপনি চাইলে কিপ্যাডে কিন্তু শর্টকাট করে নিতে পারেন, যেটা আপনার প্রয়োজন বেশি হয়। তারপর অটো প্লেয়ার আছে, ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে 1122 এখানে 1 2 3 4 ইউজ করতে হবে, তাহলে কিন্তু আপনি ফোনটি একটা রিসেট দিতে পারবেন। ডিসপ্লেতে একটা ওয়ালপেপার দেওয়া আছে এবং সিকিউরিটি লক করে রাখতে পারবেন এই ফোনটি। অনেকেরই কিন্তু ডাটা সেভের প্রয়োজন হয়। তাছাড়া প্রোফাইলের ভিতরে ঢুকলেই কিন্তু পেয়ে যাবে রিংটোন অপশনটা, এখান থেকে আপনি চাইলে সেট করে নিতে পারবেন। তাছাড়া ফোনটির নেটওয়ার্ক নিয়ে কথা বলতে হবে, এই ফোনটিতে কিন্তু মোটামুটি চমৎকার নেটওয়ার্ক পাবেন, যেটা আমি কিন্তু প্রতিটা ফোনই আগে সিম ঢুকিয়ে কথা বলি, ট্রাই করি, তারপর রিভিউ নিয়ে আসি। মোটামুটি ভালোই নেটওয়ার্ক করেছে এই ফোনটি তো বরাবরের মতো। আর এছাড়াও ফোনটির মাইক্রোফোন নিয়ে কথা বলতে হবে যে এখানে কিন্তু আপনার এই কল কোয়ালিটি বেশ চমৎকার সাউন্ড ছিল, এতটা সাউন্ড ছিল যে আপনি আশেপাশের লোক থাকলে তারাও কিন্তু শুনতে পাবে আপনার কথা, এতটা সাউন্ড ছিল এই ফোনটিতে। সেক্ষেত্রে একটু ভলিউমটা কমিয়ে নিতে পারেন। অবশ্যই ফোনটি লাউডে চলে আসে কথাটা, এটাই বোঝাতে চাচ্ছিলাম। এই ছিল মোটামুটি বিস্তারিত। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম।